বাচ্চার মুখের রুচি গেছে চলে। এখন কি করব চিন্তা করতে করতে চিন্তা করলাম মাংসটা তো সবসময় আমরা ঝাল মশলা দিয়ে রান্না করি, তো আজকে সব কিছু কম দিয়ে কিভাবে রান্না করা যায়। তারপরে চিন্তা করে দেখলাম যে সাদা মাংসটা সবচেয়ে বেস্ট, রোস্টের মতোই বলতে পারেন। তো রোস্টের মশলা ছাড়া নর্মালভাবে আমি ঘরের যা ছিল তা দিয়েই বাচ্চার জন্য রান্না করতেছি, কম ঝাল কম মশলা দিয়ে। তো এর জন্য আমি বাটা মশলাগুলো আগে সুন্দর করে ভেজে নেব, তারপরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু মুরগির যে মশলাটা সেটা ব্যবহার করব। একদম সব কিছু ছাড়া তো আর ভালো লাগবে না, তো একটু মুরগির মশলাটা সেটা অ্যাড করব। সেটার কারণেই যতটুকু কালার হয়েছে, বাড়তি কোনো কালার দিই নেই, কোনো শুকনা মরিচ না, হলুদ না, কিচ্ছু না। কয়েক ফালটি কাঁচা মরিচ একদম মাঝখানতে একটু খুব ভালো করে দিয়ে দিব ঘ্রাণটার জন্য। আর একটু তো ঝালের দরকার আছে, তো কম ঝাল দিয়ে রান্না করব। তো সব কিছু এখন সুন্দর করে কষিয়ে নেব। রান্নার মূল উপকরণ হচ্ছে কষানো, যত কষাবেন তত খুবই সুন্দর হবে। আসলে আমি জানি আপনাদের রান্না বেস্ট, তারপরও তো আজকে মুরগি এনেছে তাই মুরগিটা ভাজলাম না, না ভেজে রান্নাটা করে ফেলবো। কারণ ভাজলে মাংসটা শক্ত হয়ে যায়, তো মাংসটা শক্ত করব না, একটু নরম নরম যাতে হয়, বাচ্চার খেতে সুবিধা হবে। এখন এইগুলাকে আমি সুন্দর করে কষিয়ে তারপরে বাকি উপকরণ দিয়ে দিব। তো এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি কম কষিয়ে রান্নাটা শেষ করে ফেলবো, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এই তো দেখেন আমার তেল উপরে চলে এসেছে। এখন আমি সুন্দর করে ফেটিয়ে রাখা যে গরুর দুধটা ছিল সেটা দিয়ে দিব, আর সাথে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর নতুন মাংস তো সিদ্ধ করতে বেশি সময় লাগবে না, আর ফ্রিজে রেখে দিলে সেটা একটু কষ্ট হয় আর মজাও লাগে না। তো আমি এখন সুন্দর করে একটু ঝোল দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এগুলাকে রান্না করে নেব। আর এখন চলে যাব পেঁয়াজ বেরেস্তার জন্য, কারণ আমি পেঁয়াজ বেরেস্তা করা হয়নি, তো সেটা এখন বেরেস্তা করে নিব। এই তো দেখেন আমার ঝোলটা প্রায় অর্ধেক অর্ধেক হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব, কারণ উপকরণগুলো অ্যাড করতে হবে। তো সুন্দর করে এখন কিছু পেঁয়াজ সুন্দর করে বেরেস্তা করে নেবেন। তো আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আমি আজকে ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চার মুখের রুচির জন্য করতেছি, তো অত উপকরণ দিব না। তো এখন সুন্দর করে বেরেস্তাগুলো করে এখন দিয়ে দিব। আপনারা চাইলে আরও পরে দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিলাম আজকে, মনে চাইলো যে একটু তাড়াতাড়ি দিয়ে দিই আর একটু একটু ঝোল ঝোল রাখবো, তো সেইভাবে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাগুলা আমি দিয়ে দিব। এখন সুন্দর করে নাড়াচাড়া করে একটু পানি আর একটু কমলে তারপরে গরম মশলা দিয়ে আমি সুন্দর করে নামিয়ে নিব। আর সবসময় একটু চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। সবসময় তরকারির যদি লবণটা ঠিক না থাকে, তাহলে যতই আপনি মশলা অ্যাড করেন আর যতই কষান, কোনোতেই আপনার মজা হবে না। লবণটা পরিমাণে ঠিক হলে আপনার তরকারিটা খুবই মজা হবে। এই তো দেখেন আমার একটু ইয়ের কারণে সাইড দিয়ে একটু পড়ে গেছে, তো কোনো সমস্যা নেই, আমার তরকারিটা পড়ে নিই। আর এই তো এখন গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব। আমার তরকারিটা কিন্তু একদম রেডি। আর দেখেন একদম তেল কম, মশলা কম, সব কিছু কম দিয়ে রান্নাটা করে নিলাম। আমার কাছে কিন্তু আজকের রান্নাটা কিন্তু বাচ্চার জন্য বেস্ট মনে হয়েছে। আপনিও চাইলে ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার ঘরে ছোট একটা বাচ্চা থাকে, তাহলে রান্নাটা আপনার জন্য হয়তো ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।